মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব করছি যে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, যা দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামে অভিহিত হয়েছে, উক্ত বিলটি উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে এবং মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সংসদ নেতার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদান এ নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে নিম্নবর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। সদস্যবৃন্দ হলেন জনাব ইকবাল হাসান মাহমুদ, 63 সিরাজগঞ্জ 2 সভাপতি, জনাব অনিন্দু ইসলাম অমিত, 87 যশোর 3 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান, 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মাইনুল ইসলাম খান, 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম, 185 ঢাকা 12 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, 189 ঢাকা 16 সদস্য এবং জনাব মোহাম্মদ আবুল হাসনাত, 252 কুমিল্লা 4 এবং জনাব মোহাম্মদ আবুল হাসান, 233 সিলেট 5 সদস্য। এই কমিটির পরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় চিফ হুইপের উত্থাপিত প্রস্তাবের উপর সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। কার্যপ্রণালী বিধির 292 ও 293 বিধি অনুযায়ী সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি আমি এখন সংসদের ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হল। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন।